একজন হিন্দু মেয়ে কি বলেছে শুনবেন? শুনবেন কি আপনারা? শুনলে কলিজা ঠান্ডা হয়ে যাবে। ফেসবুকে লিখেছে, নাম তার রূপালী দাস। কি বললাম? একজন হিন্দু মেয়ে, খড়গপুর চৌরঙ্গি থানার এসআই এর মেয়ে। সে বলছে যে আমার পিতা খড়গপুর চৌরঙ্গি থানার এসআই, তিনি এই ইজতেমায় 25শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি পর্যন্ত দায়িত্বরত ছিলেন। আর আজকে 6ই জানুয়ারি ওখান থেকে ছুটি পেয়ে আমার বাবা বাড়িতে এসে দুপুরে খাওয়ার টেবিলে এক জায়গায় বসে আমার বাবা খেতে খেতে আমাদের সাথে বলছে, কি বলছি, ওনার কমেন্ট দেখে আমি অবাক হয়ে গেলাম। ওই মেয়েটা রূপালী দাস বলছে যে আমার পিতা বিশ্ব ইজতেমা ময়দানে 10 দিন ডিউটিরত থাকা অবস্থায় উনি ইজতেমার মানুষদের ব্যবহারে অভিভূত হয়ে গেছে। যারা বলে সুবহানাল্লাহ। হিন্দু লোক, খড়গপুর চৌরঙ্গি থানা এসআই, তিনি খাবার টেবিলে বসে বাড়িতে বসে বলছেন। ওনার মেয়ে ফেসবুকে লিখছে যে আমার পিতা বলছে যে আমরা সরকারিভাবে দায়িত্বরত ছিলাম, প্রশাসনিক দায়িত্বে। এই 10 দিন ধরে আমরা দেখলাম চতুর্দিকে শুধু সাদা টুপি, সাদা পাঞ্জাবি। নামাজের সময় হলে তারা নামাজ পড়তে যায়, তাদের ভিতরে কোনো দুষ্টুমি নেই, কোনো বদমাইশি নেই, কোনো মারপিট নেই, কোনো ঠেলাঠেলি নেই। তারা এত সুশৃঙ্খল। এবং উনি লিখছেন যে আমার পিতা বলছে যে তারা একে অপরকে ডাকছেন সাথী ভাই বলে। সুবহানাল্লাহ। কি বলে ডাকছে? ওই হিন্দু মেয়েটা ঠিক এই শব্দটাই ব্যবহার করেছে যে আমার পিতা বলছে এই 10 দিনে দেখলাম ইজতেমার ময়দানে একে অপরকে তারা সাথী ভাই বলে ডাকছে, এবং তাদের ভিতরে কি মহব্বত, কি ভালোবাসা। বলছে আমরা ওখানে 10 দিন দায়িত্বরত থাকা অবস্থায় কোনো গন্ডগোল নয়, কোনো মারপিট নয়, কারোর ঝামেলা মেটাতে হয়নি, বরং আমরা নিজেরা দায়িত্ব থাকা অবস্থায় একদম নির্বিঘ্নে, নো টেনশনে ওই সময়টা ওখানে কাটিয়েছি। এত সুন্দর সময় আমার 40 বছর বয়সে কোনো জায়গায় এত সুন্দর দায়িত্ব পালন করার সুযোগ পাইনি। যারা বলেন সুবহানাল্লাহ। একজন হিন্দু মেয়ে রূপালী দাস তার লেখা কথা বলছি যে আমার 40 বছর বয়সে এত সুন্দর ভালো মানুষদের আমি আমার চোখে দেখিনি, তাদের ব্যবহার কি, তাদের আচরণ।